সাহাবায়ে কেরামদের নামাজের মতন যদি আমার আপনার নামাজ হয়, এই নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ নিয়ে যদি তুমি কবরের মধ্যে যাও, দুনিয়ার জমিনের মধ্যে দরজার তালা যেমন চাবি ছাড়া খোলা যায় না রে মুসলমান, জান্নাতের চাবি নামাজ ছাড়া খোলা সম্ভব হয়ে যাইবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সরকার জালাল নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত ধরনের খারাপ কাজ থেকে, সমস্ত ধরনের ফাহশা ধরনের কাজ থেকে, সমস্ত ধরনের মন্দ কাজ থেকে মানুষকে একমাত্র নামাজই ফিরিয়ে আনতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, একমাত্র নামাজ তোমাকে আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, দুনিয়ার সমস্ত ফাহশা ধরনের কাজ থেকে, গুনার কাজ থেকে, মন্দ কাজ থেকে একমাত্র নামাজই আমাকে আপনাকে ফিরিয়ে আনতে পারে। কোন নামাজ আমাকে আপনাকে গুনার কাছ থেকে ফিরিয়ে আনবে? ও দুনিয়ার মুসলমান, ও আমার দানাপাটনি ইউনিয়নের মুসলমান ভাই ও বন্ধুগণ, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনো, কোন নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে, গুনার কাছ থেকে কোন নামাজ আমাকে আপনাকে ফিরিয়ে আনবে? নামাজটা হতে হবে নামাজের মতো। আমরা অনেকে নামাজ পড়ি, প্রায় অনেক মানুষই নামাজ পড়ি। আপনারা বলতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়ি, কিন্তু নামাজ তো আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর, আল্লাহ তো বলেছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে, নামাজ মানুষকে গুনার কাজ থেকে ফিরিয়ে আনবে। কিন্তু আমি তো নামাজ পড়ি, নামাজ তো আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে না, বিরত রাখতে পারে না। ও দুনিয়ার মুসলমান, ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা জিরা, দিলের কানটা লাগাইয়া শুনো, কোন নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে? নামাজটা হতে হবে নামাজের মতো। আমার আপনার নামাজ যদি নামাজের মতন হয়, আমার আপনার নামাজ যদি আল্লাহর কবুলের মতন হয়, তাহলে এই নামাজ আমাকে আপনাকে গুনার কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে। ও আমার বৃদ্ধ বাবাজি, আমরা তো এমন ভাবে নামাজ আদায় করি, আমরা যদি রহিমপুর জামে মসজিদের মধ্যে যদি নামাজ পড়তে দাঁড়াই, অথবা যদি গাগলাল কেন্দ্রীয় মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াই, আমরা নামাজে দাঁড়াই গাগলাল মসজিদে, কিন্তু আমাদের মন গাগলাল মসজিদে থাকে না, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি কিশোরগঞ্জ শহীদি মসজিদে, কিন্তু আমার আপনার মন থাকে বিভিন্ন জায়গায়।
মসজিদের মধ্যে নামাজ পড়ি, আমার আপনার মন চলে যায় কিশোরগঞ্জ শহরের মধ্যে, আমার আপনার মন চলে যায় চায়ের আড্ডার দোকানে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আমরা মসজিদের মধ্যে নামাজে দাঁড়াই, আমার আপনার মন চলে যায় বন্ধে খেতে কামারের কাজের মধ্যে, মনে নামাজের মধ্যে আমাদের মন বসে না। কোন সময় আমরা মসজিদ থেকে বের হইব, কোন সময় আমরা মসজিদ থেকে বের হইব? ও দুনিয়ার মুসলমান, এই সমস্ত নামাজ দিয়া যদি আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে এই সমস্ত নামাজ কবুল হইবে না। এই জন্য এই সমস্ত নামাজ আমাকে আপনাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারে না, বলেন না ঠিক কিনা? নামাজ হতে হবে নামাজের মতন, যেমন ভাবে নামাজ পড়েছে আল্লাহর নবী, আল্লাহর নবী সরকার জালাল নবী যেমন ভাবে আমাদেরকে নামাজের নমুনা শিক্ষা দিয়েছে, যেমন ভাবে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম, তাদের মতো যদি আমরা নামাজ আদায় করতে পারি, ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামদের নামাজের প্রতি কত গুরুত্ব ছিলেন জানেননি? জানেননি? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীরের আঘাত খেয়েছে, তীরের আঘাত খেয়েছে। আল্লাহর নবীর সাহাবীর পায়ের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ করা হইল, পায়ের মধ্যে এমন ভাবে তীরটা গেঁথে গিয়েছে, এমন ভাবে গেঁথে গিয়েছে, সমস্ত সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর কুলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তীর কুলতে পারে না। আলী ছটফট করতেছে, ব্যথার জন্য ছটফট করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে তীর কুলা যায় না। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা এমনিতে আমার পা থেকে তীর খুলতে পারবে না, আমি ব্যথা আমি সহ্য করতে পারি না। সাহাবীরা বলতেছেন, আলী, তাহলে কেমন করে তোমার পা থেকে তীর খুলবো? ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। দেখেন সাহাবীরা কত মনোযোগ ছিল নামাজের মধ্যে, কেমন ভাবে তারা নামাজ পড়তেন। আল্লাহর নবী সাহাবী বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও সাহাবীরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তোমরা আমার পা থেকে তীরগুলা খুলতে পারবে, নয়তো সম্ভব হইবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, এমন সময় সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে তীরগুলা খুলতে থাকলেন, তীরগুলা খুলতে থাকলেন। এমন ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন, সাহাবীরা টেনে টেনে তীরগুলা খুলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিন্দু পরিমাণ কষ্ট পেলেন না, বলেন না সুবহানাল্লাহ। দেখেন তারা কেমন ভাবে নামাজ পড়তেন, নামাজের মধ্যে তাদের কত গুরুত্ব ছিল। অথচ দেখেন নামাজ পড়ার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে কত চেষ্টা করেছে তীরগুলা খোলার জন্য, কিন্তু ব্যথার যন্ত্রণায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে তীরগুলা খোলা সম্ভব হইতেছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সম্ভব হইবে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবো, তখন যদি তোমরা খুলো তাহলে আমার পা থেকে তীরগুলা তোমরা খুলতে পারবে। দেখেন কত মনোযোগ সহকারে তারা নামাজ পড়তেন, নামাজের মধ্যে কত খুশুর সহিত নামাজ পড়তেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমার আপনার নামাজ যদি নামাজের মতন হয়, সাহাবায়ে কেরামদের নামাজের মতন যদি আমার আপনার নামাজ হয়, এই নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ নিয়ে যদি তুমি কবরের মধ্যে যাও, দুনিয়ার জমিনের মধ্যে দরজার তালা যেমন চাবি ছাড়া খোলা যায় না রে মুসলমান,
জান্নাতের চাবি নামাজ ছাড়া খোলা অসম্ভব হয়ে যাইবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সরকার জালাল নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। আল্লাহ নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ নবী সরকার জালাল নবী বলেন, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিতেন, হাবিব আমার, আপনার উম্মতরা যদি হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব দিতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের অন্যান্য হিসাবগুলো সহজ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আপনার উম্মতেরা সর্বপ্রথম নামাজের হিসাবগুলো সহজভাবে দিতে পারে, আসরের ময়দানে যে সমস্ত হিসাব লওয়া হইবে অন্যান্য সমস্ত হিসাবগুলো আল্লাহ তাআলা আমার আপনার সহজ করে দিবেন। কেমন ওই হাসরের ময়দান, কি ভয়াবহ অবস্থা হইবে হাসরের ময়দানে জানেননি? ও দুনিয়ার মুসলমান, হাসরের ময়দানটা দুনিয়ার কোন ময়দানের মতন না। এমন ভয়াবহ অবস্থা হইবে হাসরের ময়দান, সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে জমিনটা তামা হইয়া যাইবে। গুনাহগারের মাথার মগজগুলা বাতের মারের মতন ঘুরতে থাকবে মুসলমান। এমন ভয়াবহ অবস্থা হইবে হাসরের ময়দান, সূর্যের তাপের কারণে জমিনটা তামা হইয়া যাইবে, সূর্যের মাথার আধা উপরে থাকবে। আল্লাহ তাআলা সূর্যকে 7টা মুখ দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, জমিনের মধ্যে জমিন থেকে দুনিয়ার মধ্যে জমিন থেকে সূর্য হইল 7 আসমান উপরে সূর্য, 9,88,000 মাইল উপরে সূর্য। কিন্তু আল্লাহ তাআলা সূর্যের 7টা মুখ দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সূর্যের 6টা মুখ বন্ধ করে দিয়েছে, একটা মুখ শুধু দুনিয়ার জমিনের মধ্যে ফিট করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, 6টা মুখ বন্ধ করে দিয়েছে, একটা মুখ মাত্র জমিনের মধ্যে চালু করে দিয়েছে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ তাআলা ওই সূর্যের একটা মুখের মধ্যে প্রত্যেক দিন সারাক্ষণ বেলা 70,000 ফেরেশতা পানি ঢালতে থাকে সূর্যের তাপ কমানোর জন্য। এরপরও দেখেন চৈত্র মাস হইলে একটা সূর্যের তাপের কারণে জমিনের মাটিগুলা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও সূর্য, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিবে, ও সূর্য, দুনিয়ার জমিনের মধ্যে তুমি একটা মুখ দুনিয়ার জমিনে ফিট করে দিয়েছিলা, 6টা মুখ তুমি বন্ধ করে দিয়েছিলা। আমি ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলাম এই 6টা একটা মুখের মধ্যে সারাক্ষণ পানি ঢালার জন্য। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সূর্যকে হাসরের ময়দানে বলবে, সূর্য, তোমার 7টা মুখ জমিনের মধ্যে ফিট করে দাও, জমিনের মধ্যে ফিট করে দাও। গুনাহগার মানুষের মাথার আধা উপরে থাকবে সূর্য, আধা উপরে থাকবে সূর্য। সূর্যের তাপের কারণে গুনাহগার মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতন ফুটতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে আসরের ময়দান, সমস্ত মানুষগুলা ইয়া নাফসি বইলা চিল্লাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, পেরেশান হয়ে যাইবে। হাসরের ময়দানে এমন ভাবে 50,000 বছর হাসরের ময়দানে মানুষগুলা দৌড়াইতে থাকবে। সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবির মালিক, হয়তো আমাদেরকে জান্নাত দিয়ে দাও,
না হয়তো আমাদেরকে জাহান্নাম দিয়ে যাও। আল্লাহ গো, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। সূর্যের তাপের কারণে মানুষের জিহ্বাটা কুকুরের জিহ্বার মতন বের হয়ে যাইবে, এমন ভাবে পানির জন্য লড়াছড়া করতে থাকবে। সমস্ত মানুষগুলা চলে যাইবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম নবীর কাছে গিয়া বলবে, পয়গম্বর, ও গো আমাদের আদি পিতা, হাসরের ময়দানের কঠিন আযাব সহ্য করতে পারি না, হাসরের ময়দানের আযাব সহ্য হয় না। আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন, হয়তো আমাদেরকে জান্নাত না হয় জাহান্নাম দিয়ে দাও, তারপর আমাদের হাসরের ময়দানের আযাব সহ্য হয় না। এই কথা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আজকে কঠিন ময়দানে আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, এমন হইবে হাসরের ময়দান, সমস্ত না মানুষগুলা তো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। ও দুনিয়ার মুসলমান, অথচ দেখেন নবী রাসূলদের কোনো বিন্দু পরিমাণ গুনাহ নাই, তারপরও তারা হাসরের ময়দানে নিজের চিন্তা করবে, উম্মতদেরকে ভুলে যাইবে, উম্মতদেরকে ভুলে যাইবে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। সমস্ত মানুষগুলো দৌড়ে চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, পয়গম্বর, ও গো আমাদের জাতির পিতা, হাসরের ময়দানের আযাব সহ্য হয় না গো, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন আমাদের আযাব কমিয়ে দেওয়ার জন্য, আমরা সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী দাও করে দাঁড়িয়ে দাওয়ায় দিবে, বলবে, না না না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা রহমান রহিম নামের পরিচয় দিবে না। দুনিয়াতে রহমান রহিম নামের পরিচয় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবে না, মানে রাগান্বিত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাগান্বিত থাকবে গুনাহগারদের জন্য। সমস্ত নবীরা ভয় পাইবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। এমন ভাবে এক এক করে সমস্ত নবীরার কাছে মানুষগুলা দৌড়াইতে থাকবে, চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, যাও যাও যাও, আমাদের দ্বারা সম্ভব না। ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন আর বলবেন, আজকে হাসরের ময়দানে একজনের দ্বারাই সম্ভব, একজন ব্যক্তি সুপারিশ করতে পারবে, তোমরা চলে যাও আখিরি পয়গম্বর সরকার দে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও, কাছে চলে যাও। ও দুনিয়ার মুসলমান, সমস্ত মানুষগুলা দৌড়া চলে যাইবে আমার আপনার নবীর কাছে, আমার আপনার নবীর কাছে যখন যাইবে। ও দুনিয়ার মুসলমান, সমস্ত নবীর কাছে যাওয়ার পর তারা গিয়ে দেখে নবীরা ইয়া নাফসি জপতেছে, নিজে বাঁচার জন্য চেষ্টা করতেছে। অন্য সমস্ত নবীরা উম্মতদেরকে ভুলে গেছে, নিজের জন্য চিন্তা করতেছে। সমস্ত মানুষগুলা যখন আমার আপনার নবীর কাছে যাইবে, আমার আপনার নবীর কাছে যাওয়ার পর গিয়ে দেখবেন আমার আপনার নবী ইতিম নবী, মায়ার নবী, দয়ার নবী আমার সাজদার মধ্যে পড়ে যাইবে আর বলবে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতি বলে চিৎকার করবে, কান্না করবে। ও দুনিয়ার মুসলমান, দেখেন আমার আপনার নবী আমার জন্য, আপনার জন্য কত পাগল। সমস্ত নবীরা ইয়া নাফসি জপতে থাকবে,
আর আমার আপনার নবী মায়ার নবী ইয়া উম্মতি বলে চিৎকার করবে, কান্না করবে। আমার আপনার নবী দুনিয়া তো আমাকে আপনাকে বলেন নাই, মৃত্যুর সময় পর্যন্ত আমাকে আপনাকে বলেন নাই, মৃত্যুর সময় পর্যন্ত বলেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। 63 বছর জিন্দেগির মধ্যে বলেছেন ইয়া উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। আর আমরা নাফরমান উম্মত হইয়া নবীর রেখে দেওয়া এত কষ্টের ইসলাম কেমন ভাবে বিনষ্ট করতেছি, কেমন ভাবে নষ্ট করতেছি। ও দুনিয়ার মুসলমান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, সমস্ত মানুষদেরকে যখন হিসাবের কাঠগড়ার মধ্যে দাঁড়ায় দেওয়া হইবে, সমস্ত মানুষদেরকে যখন হিসাব নেওয়া শুরু হয়ে যাইবে, আমার আপনার বিরুদ্ধে 8টি সাক্ষী দেওয়া হইবে। বলেন কয়টি? 8টি, অন্য কেউ নয়। এই যে আমার আপনার শরীরের মধ্যে 8টা অঙ্গ আছে, এই 8টা অঙ্গ আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। হাসরের ময়দানে কেউ আমার আপনার আপন থাকবে না। আপনার এত আদরের মা আপনার কথা বলবে না, আপনাকে ভুলে যাইবে। নেকের জন্য যখন মানুষ ছুটাছুটি করতে থাকবে, সন্তান চলে যাইবে মায়ের কাছে যাওয়ার পর সন্তান বলবে, মা দুনিয়াতে আমি তোমার সন্তান ছিলাম গো মা, ও মা আমাকে তুমি দুনিয়ার কত আদর করতা, মুহাব্বত করতা, আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে পেটে ধারণ করেছো, ও মা আমাকে প্রসব বেদনা নিয়ে কত কষ্ট করেছো গো মা, ও মা আমি তোমার সন্তান। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আপন যদি হয় সেটা হলো গর্ভধারিণী মা, ঠিক কিনা বলেন? ওই হাসরের ময়দানে আমার আপনার মা আমার আপনার বিরুদ্ধে চলে যায়, আমার আপনার মা পরিচয় দিবে না। আমার আপনার মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিবাহ হয় নাই, কিন্তু তারা কারো পরিচয় দিবে না, চিনে কিন্তু তারপর পরিচয় দিবে না। কারণ যদি পরিচয় দেওয়া হয়, আমার সন্তান যদি আমার কাছে একটা নেকি চাই, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ওই নেকির পরিবর্তে যদি আমার সন্তানকে জান্নাত দিয়ে দেয়, আমাকে যদি জাহান্নাম দিয়ে দেয়, হাসরের ময়দানে কেউ কারো আপন হইবে না। ভাই চলে যাইবে বোনের কাছে, মা চলে যাইবে ছেলের কাছে, বাবা চলে যাবে মেয়ের কাছে। এমন ভাবে একজন আরেকজনের কাছে ছুটাছুটি করতে থাকবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না। আমি আপনাদেরকে বলতেছিলাম, কেউ থাকবে না, কেউ আপন হইবে না। আমার আপনার এই দেহের মধ্যে 3.5 বটি পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কেমন ভাবে সাক্ষী দিবে জানেননি? আমার আপনার বডি আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। আল্লাহ তাআলা জবানের মধ্যে হাসরের ময়দানে তালা মেরে দিবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 23 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ মানুষের বিরুদ্ধে চলে যাবে। একটা জিনিস আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার হইল জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বরে কি? এই জমিন আমার আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ এই নাফরমানকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো তোমার ইবাদত করার জন্য, আল্লাহ তোমার নবীকে অনুসরণ করার জন্য। আল্লাহ তাআলা এই নাফরমান দুনিয়ার মধ্যে গিয়া তোমার নাজ নেয়ামত খাইয়া, তোমার দেওয়া হাত পাইয়া, তোমার এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত খাইয়া জমিনের মধ্যে তাইকা আল্লাহ তোমার হুকুম মানে না, আল্লাহ তোমার হুকুম মানে নাই। জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও দুনিয়ার মুসলমান, এই জমিনের মধ্যে তাইকা কত বাহাদুরি, কত বেটাগিরি, কত ক্ষমতা দেখাইতেছি মুসলমান। হাসরের ময়দানে এমন ক্ষমতাগিরি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা মানুষদেরকে বলবেন, ও দুনিয়ার ক্ষমতাশীলেরা, ও দুনিয়ার শক্তিশালী ব্যক্তিরা, আজকে তোমাদের কই গেল ক্ষমতা? হাসরের ময়দানে কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, আজকে কারো ক্ষমতা কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে কোনো ক্ষমতা, কোনো পাওয়ারফুল কাজে আসবে না। ও দুনিয়ার মুসলমান, আজকে
জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে আমার আপনার ক্ষমতা থাকার কারণে কত মানুষদের অত্যাচার করেছি, কত মানুষদেরকে নির্যাতন করেছি। এই জমিন নিয়ে এক পেটা জমিন নিরীহ ব্যক্তির জমিন আমি আপনার ক্ষমতা থাকার কারণে কেড়ে নিয়েছি, এমন আছে কি নাই? একজন ব্যক্তি দরিদ্র অসহায়, তার কোনো ছেলে সন্তান নাই, তাকে অসহায় পাইয়া তার জমিগুলা তার ক্ষেতের সাথে আমার ক্ষেত, তার বাড়ির সাথে আমার বাড়ি, সে নিরীহ থাকা অবস্থায় তার জমিগুলো আমার নামে করে নিয়েছি। ও দুনিয়ার মুসলমান, হাসরের ময়দানে ওই সমস্ত বাহাদুরদেরকে, ওই সমস্ত নাফরমানদেরকে জমিন সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ তাআলা ওই নাফরমান বেঈমান দুনিয়ার মধ্যে গিয়া তোমার নাফরমানি করেছে, তোমার হুকুম মানে নাই। এক নম্বরে জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও দুনিয়ার মুসলমান, দুই নম্বরে আমার আপনার এই দুই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই দুই হাত সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ ওই নাফরমান বেঈমান গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে গিয়া আমি হাত দ্বারা কত গুনাহ করেছে, কত নাজায়েজ কাজ করেছে। আল্লাহ তাআলা ওই হাত দিয়ে কত কত হারামের কাজ করেছে, কত হারামের সিগনেচার দিয়েছে, কত সুদ ঘুষের সিগনেচার দিয়েছে। এই হাত দ্বারা সুদ ঘুষ লেনদেন করেছে, লেনদেন করেছে। ও দুনিয়ার মুসলমান, ওই দিন হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আমার আপনার হাতও চলে যাইবে। আপনি তো মনে করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি যতই বেদাগিরি দেখাই, বাহাদুরি দেখাই, আমাকে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, আমার আপনার হাত চলে যাইবে। তৃতীয় নাম্বারে হইল আমার আপনার পা হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। পাও সাক্ষী দিবে, আল্লাহ ওই নাফরমান তোমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া আমি পা দ্বারা হাইটা হাইটা কত অপরাধ করেছে। এই পা দিয়ে হাইটা হাইটা গানের মঞ্চের মধ্যে গিয়েছে, এই পা দ্বারা হাইটা হাইটা চুরি করেছে, জিনা করেছে। আমার আপনার পাও আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। ও দুনিয়ার মুসলমান, চার নাম্বারে আমার আপনার কান আমার আপনার বিরুদ্ধে চলে যায়। ওই নাফরমান বেঈমান, ওই নিমুখ হারাম দুনিয়া জমিনের মধ্যে গিয়া তোমার কাইয়া তোমার কইরা, তোমার এত সুন্দর সুন্দর নাচ নিয়ামত উপভোগ কইরা আমি খান দিয়া নাজায়েজ গান বাজনা শুনেছে, নাজায়েজ কথাবার্তা শুনেছে, অশ্লীল কথাবার্তা নাচ গান শুনেছে। আল্লাহ তাআলা দরবারে আমার আপনার খান বিরুদ্ধে চলে যাইবে। ও দুনিয়ার মুসলমান, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার রে ভাই? ও দুনিয়ার মুসলমান, আমার আপনার অঙ্গ পতঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাঁচ নাম্বারে হইল আমার আপনার চোখ আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে চলে যাইবে। চোখ সাক্ষী দিবে, আল্লাহ তাআলা ওই নাফরমান গুনাহগার, ওই নিমুখানাম দুনিয়া জমিনের মধ্যে গিয়া আল্লাহ তুমি তাকে এত সুন্দর সুন্দর দুটি চক্ষু দিয়েছো, এত সুন্দর সুন্দর দুটি চক্ষু দিয়েছো। কত মানুষদেরকে আল্লাহ তুমি চক্ষু দান করো নাই, কত মানুষ অন্ধ, দুনিয়ার রং তামাশা দেখতে পারে নাই। আল্লাহ আল্লাহ ওই নাফরমান এত সুন্দর সুন্দর দুটি চক্ষু পাইয়া আল্লাহ কোন ভালো কাজ করে না, ভালো জিনিস দেখা নাই। মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখেছে, মোবাইলের মধ্যে গান দেখেছে, বাজনা দেখেছে, বিভিন্ন ধরনের মুভি দেখেছে। আল্লাহ আল্লাহ তুমি তাকে এত সুন্দর সুন্দর নাচ নিয়ামত দিলা, আল্লাহ সে তোমার নাচ নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। ছয় নাম্বারে আমার আপনার শরীরের চামড়াটা পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। দেখেন শরীরের চামড়াটা পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। আপনি দুনিয়া জমিনে ওই চামড়াকে সুন্দর করার জন্য কত ফেস ওয়াশ, কত ক্রিম, কত দামি দামি সাবান লাগাইলেন, কত সুন্দর সুন্দর আতর গ্রান ব্যবহার করলেন। আমার আপনার বিরুদ্ধে আমার আপনার চামড়া সাক্ষী দিবে। সাত নম্বরে সাক্ষী দিবে ওই যে আমার আপনার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কিরমান কাতিবিন, ওই দুজন ফেরেশতা আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। ওই সমস্ত কিরমান কাতিবিন ফেরেশতা গুলা আমার আপনার কিতাব নিয়ে যে সমস্ত গুনাহ করেছি খাতা নিয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাইবে, হাসরের ময়দানে হাজির হয়ে যাইবে। আট নম্বরে আমার আপনার আমল নামাটা হাতের মধ্যে দিবেন। হাসরের ময়দানে আমল নামা দুই ভাবে দেওয়া হইবে, দুই ভাবে দেওয়া হইবে।
দুই ভাবে হাসরের ময়দানে আমলনামা দেওয়া হইবে। আল্লাহ তাআলা মানুষদেরকে বলবেন, ও নাফরমানেরা, গুনাহগারেরা ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও, ঈমানদাররা গুনাহগারদেরকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, যারা ঈমানদার, যারা আমার বান্দা, যারা আমার বান্দা বান্দিগণ ঈমানদার, আমলদার, নেককার, তাদের আমলনামাটা হাসতে হাসতে তাদের ডান হাতের মধ্যে দাও। ও দুনিয়ার মুসলমান, যারা হাসরের ময়দানে ডান হাতের মধ্যে আমলনামা পাইবে তারা জান্নাতি, তারা হইবে জান্নাতি, হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা হাসরের ময়দানে বাম হাতের মধ্যে আমলনামা পাইবে তারা হইল নাফরমান, গুনাহগার। ও দুনিয়ার মুসলমান, গুনাহগার নাফরমানদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হইবে, সাধারণ ভাবে তাদের আমলনামা দেওয়া হইবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ওই সমস্ত নাফরমানদের আমলনামা বাম হাতে দাও, বাম হাতে দাও, সাধারণ ভাবে বাম হাতে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত গুনাহগারদের, বেঈমানদের আমলনামা তাদের বাম হাত পিছন দিকে নাও, পিছন দিকে নিয়া পিঠের মধ্যে চাপ দাও। ও দুনিয়ার মুসলমান, ফেরেশতারা আমার আপনার বাম হাত পিছনের মধ্যে নিয়া পিঠের মধ্যে এমন এক চাপ মারবে, এমন এক চাপ মারবে, আমার আপনার ভিতরে সমস্ত আড্ডিগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ফেরেশতারা নাফরমান গুনাহগারদের ওই পিছন দিকে বাম হাতটা ঢুকাইয়া বুক দিয়ে টান দিয়া বার করবে, টান দিয়া বাইর করবে, বাইর করিয়া তাদের আমলনামা তাদের হাতে দিবে। আর তারা বলবে, আল্লাহ তাআলা, হাসরের ময়দানে যদি আমাদের আমলনামা আমাদের হাতে না দেওয়া হইতো, আমার আপনার আমলনামা যদি হাসরের ময়দানে না দেওয়া হইতো, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। এমন কষ্ট ভাবে তাদের আমলনামা দেওয়া হইবে। ও দুনিয়ার মুসলমান, আমলনামা যখন তাদের হাতে দেওয়া হইবে, তারা বলবে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গুনাহগাররা আমলনামা পড়বে আর বলবে, আল্লাহ, আদনা থেকে আদনা, আল্লাহ সরিষা দানা পরিমাণ গুনাহ তুমি বাদ দাও নাই। আল্লাহ, তোমার ফেরেশতারা দুনিয়াতে জমিনে কত গুনাহ করেছি, বিন্দু পরিমাণ ছোট ছোট গুনাহ থেকে নিয়ে বড় বড় গুনাহ কোনো একটা গুনাহ বাদ দেয় নাই। আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হইবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ওই সমস্ত নাফরমানদেরকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাও। জাহান্নাম আমাকে আপনাকে খাওয়ার জন্য, গুনাহগারদেরকে খাওয়ার জন্য এমন ভাবে দ্রুত ভাবে আগাইতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামদেরকে বলবে, ও জাহান্নামের দাঁড়াও, দাঁড়াও। জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। আল্লাহ তাআলা ওই নাফরমান গুনাহগারদেরকে আমি জাহান্নামের মধ্যে দাও, আমি জাহান্নাম খাই, আমার পেটের ক্ষুধা নিবারণ করি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের মধ্যে ৭০,০০০ শিকল লাগায় টানাতে থাকবে জাহান্নামকে আটকানোর জন্য, কিন্তু জাহান্নামকে আটকানো সম্ভব হইবে না। ও দুনিয়ার মুসলমান, এমন হইবে হাসরের ময়দান। এই যে আমি ৮টি জিনিস বললাম, হাসরের ময়দানে ৮টা জিনিস আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নম্বরে জমিন আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। এই যে আমার আপনার এই হাত পর্যন্ত হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে। এই পা আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে, কান আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, চোখ আমার আপনার বিরুদ্ধে চলে যাইবে, শরীরের চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। ও দুনিয়ার মুসলমান, কিসের তো অহংকার করো? ও যুবক ভাইরা, তোমরা এই চক্ষু দিয়া গুনাহ করতেছো, নাচ কত সুন্দর সুন্দর নাচ নিয়ামত উপভোগ কইরা ওই নাফরমানি করতেছো। ও দুনিয়ার মুসলমান, ওই সমস্ত হিসাব হাসরের ময়দানে অনেক ভয়াবহ হবে। আমি আপনাদেরকে বলতেছিলাম, নামাজ নিয়ে আলোচনা করতেছিলাম। আমার আপনার যদি নামাজ সঠিক হয়, হাসরের ময়দানে আমার আপনার সমস্ত কিছু সহজ হয়ে যাবে। দেখেন, আমরা আজকে নামাজ না পড়ে কেমন করে ঘুমাই, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনমাজি লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনমাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছুবল, বিষাক্ত ওই সাপের ছুবল বেনমাজির সাজা, এমন তো হতে পারে জোহরে, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনমাজি পাবে দুজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত মানুষ আঘাতার আঘাত। বেনমাজি পাবে না ভাই নবীর শাফায়াত, দুজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত মানুষ আঘাতার আঘাত, ঠিক কিনা?